দেখেন আমিও দুই একটা অনলাইনে দেখেছি, বাট যতটুকুই দেখেছি আমি মনে করি এটা টোটালি ভিত্তিহীন, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে দেখেন, যেহেতু আমি অ্যাডহক কমিটিতে আছি, অনেকগুলি মিটিং আমি অ্যাটেন্ড করেছি, হ্যাঁ, কোনো সময়ও কিন্তু তামিমের ব্যাপারটাই যেটা আসছে, ও কিন্তু কখনোই কোনো প্লেয়ারকে অ্যাপ্রোচ করে নাই যে ও যেটা বলবে সেটাই। এটা আমাদের এক্স প্লেয়ার দেউ ভাই উনি যেটা দিয়ে ক্লেম করেছে এটা টোটালি ভিত্তিহীন এবং খুবই হাস্যকর। বাট এটা খুবই দুঃখজনক যে আপনি একটা এক্স ন্যাশনাল প্লেয়ারের ব্যাপারে আপনি এইভাবে মিডিয়ার কাছে বলবেন। হ্যাঁ, আপনার যদি আসলেই কোয়াব নিয়ে আপনি কোয়াবকে ভালো চান, তাহলে কোয়াবকে যারা অ্যাডহক কমিটিতে আছে এদের সাহায্য করেন। হ্যাঁ, এইদিক ওইদিক না বলে আপনি সামনাসামনি বলাটা খুবই ভালো। আর আপনি যদি এটাও বলতে চান যে ইনারা যা করছে এটা ঠিক করেনি, তাহলে আপনারা যে এত বছর ছিলেন আপনারা কি করেছেন? আপনারা কি কখনো মিটিং দিয়েছেন? ওই ধানমন্ডি 4 নম্বর মাঠে এক কোনায় বসে 2-4-5 জন মিলে কোয়াবের মিটিং করছেন আর কোয়াবের ডিসিশন দিয়ে দিছেন। হ্যাঁ, আপনি লাস্ট 17 বছরে কতগুলি নির্বাচন দিয়েছেন? কয়টা আপনি বলতে পারবেন? চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে চিয়ার আপ, চলো উড়াই খুশি। অনেক বছর আগে একটা নির্বাচন হয়েছে, তার উপরে কি হাত তুলে? আমি তো এও দেখেছি যে হাত তোলা হয়েছে বলে এটা নিয়মের বাহিরে। তা আপনারা যখন লাস্ট নির্বাচনটা দিয়েছিলেন তখন কি হাত তুলে ছিল নাকি ব্যালট পেপারে ভোট দেওয়া হয়েছিল? আপনারাও তো মানে নিজের মন গড়া মতন করেছেন, তাই না? তো আপনি যে কোয়াবের এত বড় একটা পোস্টে ছিলেন, আপনি ক্রিকেট প্লেয়ারদের জন্য আপনি কি করেছেন? বরঞ্চ নিচতলায় মিটিং করে 2 তলায় যে আপনি আপনার বেনিফিটটা নিয়েছেন। হ্যাঁ, এটা তো আমরা তো আসলে দেখেন, আমরা প্লেয়ার, উনিও প্লেয়ার, বাংলাদেশের কোনো না কোনো লেভেল পর্যন্ত উনি খেলেছে, রাইট? তো উনারও উচিত যে আপনি যদি কাউকে কাদা মারেন, কাদা কিন্তু আপনার গায়েও আসতে পারে। হ্যাঁ, তো আপনি যে বাংলাদেশে এত বড় একটা লিজেন্ড প্লেয়ার তামিম ইকবালের নামে যে আপনি জিনিসটা বললেন, এতগুলি মানুষ দেখলো, সারা বাংলাদেশের মানুষ দেখলো, এটা তো আপনি ওর ভাবমূর্তি নষ্ট করছেন। ওর কি খাওয়া দেওয়া কোনো কাজ আছে যে তামিম ইকবাল জনকে জন প্লেয়ারদের ফোন দিবে আর বলবে যে আমি যা বলবো ওইটাই? এটা প্লেয়ারদের, কারেন্ট প্লেয়ারদের হচ্ছে কোয়াব, যেটাতে কোয়াব চলে কারেন্ট প্লেয়ারদের আন্ডার। তো আপনি তো বাংলাদেশ ক্রিকেটের আপনারও অবদান আছে, তাই না? তো আপনি কি করতেছেন? আপনি তো এক্স প্লেয়ার, কোনো না কোনো একটা লেভেল পর্যন্ত খেলেছেন, আপনি এখন এসে কাদা মারামারি করতেছেন। যতগুলো মিটিং হয়েছে আপনি এসে খালি ভুল ধরেছেন। সবচেয়ে ভালো হয় জিনিসটা যেটা সুন্দরভাবে গঠনতন্ত্রটা হচ্ছে সেটাকে আপনি সাহায্য করেন। নতুনভাবে যেহেতু বাংলাদেশ পেয়েছে এই জাতি, তো আপনি নতুনভাবে শুরু করেন না। সমস্যাটা কোথায়? এখন আপনার ইন্টারভিউ দেখে মনে হয় যে আপনি আপনার পদ হারাচ্ছেন, ওই ভয়েই আপনি ঘুমাইতে পারতেছেন না। জিনিসটা এমন হয়ে গেল না? আপনাকে তো কেউ দাঁড়াইতে মানা করে নাই, দাঁড়ান। কেউ যদি ভোট দেয় আপনি আবার আসবেন। ভোট দিলে তো প্লেয়াররাই দিবে, অন্য মানুষ তো আর দিবে না, সাধারণ জনগণ তো দিবে না, কারণ প্লেয়ারদেরই তো কোয়াবটা। তা আপনি দাঁড়ান, আপনি আসেন দেখি। কোয়াবের আরেকটা জিনিস যেটা সবার বুঝতে হবে, হ্যাঁ, যে কিছু ক্রাইটেরিয়া আছে যে কোয়াব জিনিসটা কি। কোয়াব হচ্ছে কারেন্ট প্লেয়ারদের, রাইট? তো কারেন্ট প্লেয়ার বলতে এখন যারা বাংলাদেশ টিমে খেলছে, এখন যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে, এখন যারা কারেন্ট প্রিমিয়ার ডিভিশন খেলছে, এরা হচ্ছে কোয়াবের সদস্য কিন্তু সবাই, কেউ কিন্তু কোয়াবের বাহিরে না। কোনো প্লেয়ার, কোনো মানুষ কিন্তু কোয়াবের বাহিরে না, সবাই কিন্তু কোয়াবের। দেখেন জিনিসটা হচ্ছে কি, আজকে আমি খেলছি ক্রিকেট, কালকে যখন আমি রিটায়ার্ড করব, আমার ক্রিকেট বোর্ডের কাজটা কি? আমি কি এসে ক্রিকেট বোর্ডে বলতে পারবো আমার বেতন বাড়ায় দেন, আমার ম্যাচ ফি বাড়ায় দেন, আমার ডেলি অ্যালাউন্স বাড়ায় দেন? এগুলি কারা বলবে? কারেন্ট প্লেয়াররা বলবে। তো উনি যেটা মানুষের কাছে ভুল তথ্যটা দিচ্ছে, মানুষ তো আসলে জানে না, তাই না? আজকে যদি বোর্ড প্রেসিডেন্ট প্লেয়ারদের ডাকে, এক্স প্লেয়ারদের ডাকবে নাকি কারেন্ট প্লেয়ারদের ডাকবে? যে কি সমস্যা, কি হলে ভালো হয়, কারেন্ট প্লেয়ারদের ডাকবে। আর যখন পুরা ক্রিকেটীয়
জিনিস যখন আপনি ডিসকাস করবেন তখন আপনি এক্স প্লেয়ার ডাকতে পারেন। এখন আমরা আজকে ক্রিকেট খেলতেছি, কালকে যখন খেলবো না, কোয়াবে যদি কখনো আসতে বলে, তার মানে কি আপনাকে অনার করা হইলো, আপনি কিন্তু ডিসিশন মেকার হইলেন না। ডিসিশন মেকার হবে কারেন্ট প্লেয়াররা, যে এইটা হচ্ছে ওদের হক। আর ওয়ার্ল্ড ওয়াইজ কোয়াবটাই হলো এমন যে কারেন্ট যেসব প্লেয়ার এরাই হলো কোয়াবের অল ইন অল। সব ধরনের ফ্যাসিলিটিস, সব ধরনের জিনিস যেটা বোর্ডের সাথে নেগোসিয়েশন হয়, এটা কারেন্ট প্লেয়ারদের জন্যই হয়, এটা কিন্তু এক্স প্লেয়ারদের জন্য হয় না। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো না মানুষ বুঝে না, মানুষ জানে না। তো এই জিনিসগুলো আমি জাস্ট ক্লিয়ার করলাম। মাঝে মধ্যে দেখি ব্যাটে বলে প্র্যাকটিস করতে আসেন, অনুশীলন করতে আসেন, এখনও ক্রিকেটটাকে কীভাবে মানে এনজয় করতে যাচ্ছেন? দেখেন, ক্রিকেটটা এখন আমি স্টিল নাও এনজয় করি, এবং ক্রিকেটের প্রতি আমার যে প্যাশনটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে আগে থেকেই ছিল। এই কারণেই কিন্তু এত বছর নিজেকে ফিট রাখা এবং এত বছর এতগুলি জেনারেশনের সাথে খেলা, তো এটা আমি মনে করি অনেক বড় একটা কৃতিত্ব এবং অ্যাচিভমেন্ট আমি মনে করি। তো ভাইয়া, এখন বর্তমানে আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট অথবা ক্রিকেট নিয়ে যদি প্রশ্ন করি, এখন কেমন দেখছেন যে নতুন ইয়াংস্টার আসছে বা এমনও প্লেয়ার আছে যারা অনেক 10 বছর 12 বছর হয়ে গেছে তারা খেলছে ক্রিকেট, তো মানে কেমন দেখতেছেন এখন বর্তমান টিম? দেখেন, এখন বর্তমান টিমটা অনেক ভালো, হ্যাঁ, অনেক এক্সাইটিং প্লেয়ার আছে, অনেক 3-4 জন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা 7-8-9 বছর ধরে খেলছে বাংলাদেশ ক্রিকেটে। তো একটা জিনিস কি, আপনার এদের উপর আস্থাটা রাখতে হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনি দেখেন তামিম, মুশফিক, রিয়াদ ভাই, সাকিব, মাশরাফি ভাই, এনারা যেই জিনিসটা বাংলাদেশ ক্রিকেটে দিয়ে গেছে, ওইটা কিন্তু এই নতুন জেনারেশন ওরাও দিতে পারবে। জাস্ট আপনি একটু ভরসা রাখতে হবে এবং ওদের উপর আস্থাটা রাখতে হবে, আর ওদেরকে আপনার লাইমলাইটে আনতে হবে। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে ওরা কিন্তু ওদের ক্যাপেবল অনুযায়ী ওরা কিন্তু ডেলিভার দিতে পারবে না। হ্যাঁ, তো এখন যেই সব প্লেয়ার আছে, আমি শুধু এতটুকুই বলতে চাই যে ক্রিকেটের প্রতি আরও ধ্যান, মনোযোগ আরও বেশি, জিনিসটা যাতে আরও বেশি আসে। হ্যাঁ, ক্রিকেটের প্রতি ভালো খেলার প্রতি ক্ষুধাটা যাতে আরও বাড়ে। হ্যাঁ, অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি এটাই এদের কাছে চাবো। বাট এরা কিন্তু প্লেয়ার কিন্তু অসাধারণ প্লেয়ার। জাস্ট আমি ওইটাই বললাম যে এদের উপর একটু আপনার আস্থা রাখতে হবে।